এটা কি ডাক্তার লিখছে এখানে? তাহলে দিলেন কিভাবে? উনি আসছে 8 তারিখে, 9 তারিখে দিচ্ছে। ওরা তো পরের বিষয় আজকে গেল আর কি মিনিট ঢুকবে। এই যে রিপিটিং তাই না? অনেক ওষুধ মোবাইল আরেকটু তুলেন সবাই। না না অন্য রুগীকে আমি অন্য রুগীর কাছে যাইনি তো। আমি 3 নম্বর বেডে কথা বলে এত না নাম্বারই চেঞ্জ করবেন কেন? এত 9:30 নটলাম সাপ সকাল 9টা থেকে ধরি এতক্ষণ ধরে নাম ঠিকানা 3 নম্বর বেড মিলাইতেছি এখন বলতেছেন অন্য বেড। এটা কেমনে করবেন? আপনি বুঝতে পারছেন তো? এই দেখেন ওমিপ্রাজল কিন্তু এটা লিখলেন দেখাইলেন। এই দেখেন এই যে ওমিপ্রাজল কোনটা? এইটা ক্যাপসুল এই যে দেখেন ওমিপ্রাজল, কিন্তু এটা ইনজেকশন নাই। আপনি কিন্তু দেখাইছেন ইনজেকশন দিচ্ছেন। এই অন্য রুগীর এখন দেখতেছি না কোন রুগী দেখতেছি? আপনি কি বলেন ওইটা বলটা? এই ডাক্তার এখানে এই ওষুধ মাথায় আসলো না, অনেকটা কোম্পানি ওষুধ মাথায় এসে বললো একটা কোম্পানি না আচ্ছা একটা কি তো বেড স্যার আগে প্রিভিয়াস জন পাইছে সিএস উনি পাচ্ছেন এনএস, তাহলে তো দুইটাই আমাদের চেক করতে হয় না। লাস্ট ডেতে ওনার লাস্ট ডে ওনার ফার্স্ট ডে। বাইরে থেকে যখন নিয়ে আসি আপনি যেভাবে এই রুম ম্যানেজ করা একটা বেড নাম্বারই নাপা লিখে ফেলে এরকম এটা আমাদের কিছু কিনে নেই স্যার। কাগজ আছে? কাগজ আছে আপনাদের? কোনো স্লিপ টিপ আছে আপনার কাছে? না 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 রুগী উইটে আপনি বেড দেখাবেন কেন? না 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 এটা আনতে পারবেন না। এটা বড় নাই, এটা একদম ডাইরেক্ট মামলা হয়ে যাবে, ফৌজদারি মামলা হয়ে যাবে। যে এক বেডের রুগীর ওষুধ আরেক বেডে দেখাচ্ছেন কেন? কোহিনুর নাম অন্য বেডে, আপনি অন্য বেডে দেখাচ্ছেন কেন? ওটা রাখেন ওখানে। বেড নাম্বার কত? বেড নাম্বার তো নাই, আপনি যেটা বুঝাবেন এটা বুঝবো নাকি? ইলমি নাম বেড নাম্বার যেহেতু নাই, এখানে যেটা লাগবে এটাই সঠিক। আমাদের বেড নাম্বারের সাথে আপনার বেড নাম্বার নাই, এখানে যেটা লাগবে থাকবে এটাই। তো দেখছেন আপনার হাতে আছে একটা ওষুধ বরাদ্দ, এটা বাদে আপনি ওষুধ কেন লিখবেন? এখন প্যারাসিটামল আপনার না তো লিখলে হ্যাঁ না এখন প্যারাসিটামল আপনার আছে এটা লিখবেন। আপনার লিখলে জানলে এত সময় পাওয়া যায় না, এটা একটা কারণ। আপনি তো দিবেন না, আপনি ইনচার্জ। আপনার নাম কি? রেজিস্টার দেওয়া ট্যাবলেট দেওয়া 5 নম্বর বেডে দেন ডাক্তার লিখেই দেয়। কোয়েডতে সিরাপ হ্যাঁ ট্যাবলেট। আপনি দেখে একটু কথা বলেন। একটু এই পাশে আসে এনল ভাই। আচ্ছা আরেকটা জিনিস এনল ভাই এটা কি রোগীদের 5 নম্বর বেডে যায় 2 বেড চেক করে দেখেন একটু বের করে 25 সাল থেকে 25 সাল 9 বছর আপনার নাম লেখা না থাকলেও তো মুখস্থ থাকার কথা। এটা তো তোমার বেড থাকবে না, মুখস্থ থাকার কথা। টুটুস্থ যে আপনি রুম দিয়ে বলেন তো আমার কোনো বেড কত নম্বর আপনি বলতে পারতেছেন না, কোনো বেডের সাথে এটা মিল ফেলাইতে পারতেছেন না। হইলো 5টা ওষুধ লিখছেন, 3টা ওষুধ থেকে বাইরে আনতে হবে সাপ্লাই, তাই তো? মন্ডল ওষুধটা এই ফ্লুকক, এটা ফ্লুকক এখন ঠিক আছে? এটা লেখা নাই আজকে লিখছি। এটা কি আজকে দিছে? এই যে রিপিটিং তাই না? অনেক ওষুধ আপনি বাইরে থেকে ওষুধ আনছেন? কাগজ আছে আপনার কাছে? কার কাছে নাই? আপনার সাথে কে আছে? কেউ নাই? খাবার এটা খাবার আপনার রেজিস্টারে ডাক্তার ওষুধ লেখেই নেই, অথচ ওনারা এখানে রেজিস্টার দেখায় দিচ্ছে। কি বুঝলেন? ওটা স্বীকার গুলো এটা অসংগতি হচ্ছে। এটা কিন্তু আসলে দোষটা যে ওনার টা না, ক্যাপসুল ছিল, ক্যাপসুল দিচ্ছে, ইনজেকশন সহ দেখাচ্ছে। আসমাউল হোসনা আজকে কি খাবার দিচ্ছে দেখছেন? মাছ দিছে, হয়ে গেছি
6 কেজি। শিওর জানেন? আপনার স্যার দেখলো 5 কেজি, আপনি দেখলেন 6 কেজি, এটা খোঁজ নেন না মনে হয়। না মনে হয় 6 কেজি স্যার। না না, স্লিপটা আমাদের হাতে। স্লিপ তো ওই আপনার আপনি এগুলো লুকানোর তো সুযোগ নাই। কাগজ ইয়ে পাইছে, ডাল আনার কথা 1500 গ্রাম, জি 1.5 কেজি আনছে তো 500 গ্রাম। এটা এক বেলার জন্য আনছে আবার না না না, 2 বেলার জন্য বাজারে। না না ওইটা তো না, না, রান্না একবার হয়ে গেছিল, দুপুরটা রান্না হয়ে গেছিল। দুইটা 2 বেলা না, 250 আছে ওখানে। আপনি কিনছিলেন 1/2 কেজি, আচ্ছা আচ্ছা 2 বেলার আপনি ঘুরান কেন? আলু কিনছেন 3 কেজি, আপনার স্লিপ আমাদের হাতে তো মুখস্থ। জি মাছ কেনার কথা হলো 8 কেজি 200 গ্রাম, কিনছে 5 কেজি। ডিম আনার কথা 40 পিস, পাইছি 34 পিস, এখনো আছে দেখেন। এগুলো দেখবেন না আপনারা? 40 পিস প্রতিদিনই আসে। আর আজকে তো আমরা যে আপনার 700 দিতে বলে 34 কেজি পিস পাইলাম। আমরা তো আমার মুখে জিজ্ঞেস করেন, আপনি ছিলেন না? উনি তো ছিল, আপনার আমার মুখে কথা না। ওখানে অডিও ভিডিও সবকিছু আছে, আপনি তো বললে হবে না। বলেন আপনি তো কাজ পাইছেন, আপনি আপনার নামে না কার নামে? ও আপনি সাব কন্ট্রাক্টর। জি জি আপনি মূল ঠিকাদার কে? ওই কাপাসিয়া কে সেটা? মঞ্জু ভাই সে কি করে? সে এই এটা আপনি দেখবেন না এটা? সাগর ভাই 1 বছর ধরে আপনি দেখবেন না যে একজন সাব কন্ট্রাক্টর খাবার দিতেছে, মেয়ে ঠিক আপনি ছিলেন? ওনার সাথে তো অনেক খাবার দেয়, এটা জানি। অনেকজন সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ চালায় যাচ্ছে, এটাকে আপনি উদ্যোগ করতে জানাইছেন? পর্যটন কর্তৃপক্ষের তো আসলে আমি তো জানি যে উনি খাবার দেয় এবং ওনার প্রতিনিধি হিসাবে কাজ করে উনি। না এখন কন্ট্রাক্টর তো নিজে আর আসে না, ওটা তো ওনার না, আপনি সাব কন্ট্রাক্টর হিসেবে না, আপনি নিজেই তো সাব কন্ট্রাক্টর ওনার। না 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 উনি ওই দায়িত্বে আছে, আমি খাবার দিতেছি। আচ্ছা যাই, ভালো কথা।